আমাদের হাতে না বলতে গেলে। তবুও আমরা মনে করি যে যেহেতু আমাদের সিনথেটিক ট্র্যাক আছে, কাজে এই জন্য ট্র্যাক ইভেন্টগুলি করা খুব একটা কঠিন ব্যাপার হবে না। জাম্পিং ইভেন্টও খুব একটা কঠিন ব্যাপার। থ্রোর দু একটা ইভেন্ট একটু কঠিন হয়ে পড়েছে একটা কারণে, সেটা হলো আপনারা জানেন সবাই যে এই মাঠে আগামী ইন্টারন্যাশনাল মিট ফুটবল কম্পিটিশন হবে। সেই জন্য ফুটবল ফেডারেশনের সঙ্গে আমরা যৌথভাবে আলোচনা করেছি। তারা বলেছেন যে আপনারা যদি থ্রোর ইভেন্টগুলি মাঠের মাঝে করেন তাহলে আমরা এই যে এত কষ্ট করে মাঠটা প্রিপেয়ার করলাম, ঠিকঠাক করলাম, কিন্তু নষ্ট হয়ে যাবে সব। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে থ্রোয়িং ইভেন্টগুলি আছে সেটা আমাদের পাশের মাঠ আউটার স্টেডিয়াম, সেখানে আমরা ফিল্ড ইভেন্টগুলি করব। আর বাকি ইভেন্টগুলি যেমন ট্র্যাক ইভেন্ট, ফিল্ড ইভেন্টের মধ্যেও যেমন জাম্প আছে, এগুলি আমরা এখানে করতে পারবো। তো আমরা মনে করি যে বৃষ্টিতে আমাদের খুব বেশি অসুবিধা হবে না আশা করি। যদি হয়তো একবার বৃষ্টি হবে আবার থামবে, আর যেহেতু সিনথেটিক ট্র্যাক বৃষ্টিতে অসুবিধা হওয়ার কথা না। তবে একটা কথা কি, যে হেভি শাওয়ারিং যদি হয় সেটা আমাদের এইটা একটা আইনও আছে যে হেভি শাওয়ারিংয়ের জন্য হয়তো দেখা যায় একজনকে একজন দেখতেছে না বা ইভেন্ট চালাইতে পারছে না, হেভি শাওয়ারিংয়ের জন্য দরিদ্র বাধা সৃষ্টি হচ্ছে, তাইলে হয়তো কিছুক্ষণের জন্য ওই অফ রাখতে হবে। এইভাবে আমাদের মিট চালাবো বলে আমরা চিন্তা ভাবনা করছি, আমরা ওইভাবেই সিদ্ধান্ত নিয়েছি। না না, একই 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 গতবারে 42টা ছিল, ওই 42টি সেম ইভেন্ট ছিল, গেছবার যে ছিল এবারকার ঠিক সেই অনুপাতি সেইভাবেই করা হচ্ছে। গত আমাদের ন্যাশনাল মিট হয়েছে, সেখানেও 5,000 10,000, এটা কিন্তু আমরা 20,000 টাকা করেছিলাম এবং 5টা রেকর্ডের জন্য আমরা বাজেট করেছিলাম এবং 5টাই রেকর্ড হয়েছে। 5টার জন্য আমরা 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা আমাদের দিতে পেরেছিলাম। রেকর্ড যতটাই হোক, বাজেট যাই হোক, রেকর্ড যদি 10টার জায়গায় 20টাও হয় তারা 20টা ওইভাবেই তারা পাবে। মানে একটা আনুমানিক একটা বাজেট ধরে নেওয়া হয় যে 5টা বা 10টা রেকর্ড হইতে পারে। পরিকল্পনা আছে যে এখান থেকে এই মিট হওয়ার পর এখান থেকে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে আমরা লং টার্ম কোচিং ক্যাম্পের চিন্তা ভাবনা আছে একটা। পাশাপাশি আমাদের 2টা মিট হবে দেশের বাইরে, ইয়ত মিট হবে, একটা হবে বাহরাইন, সেখানেও আমাদের টিম দেওয়া আছে। অলিম্পিকের ব্যবস্থাপনা এটা হচ্ছে, সেখানে আমাদের প্লেয়ার দেওয়ার কথা আছে। আমাদের আগেই দিতে বলেছিলেন ওরা, তো আমরা বলছি যেহেতু আমাদের মিটটা সামনে হচ্ছে, এটা থেকে বাছাই করে দিলে আমাদের জিনিসটা সহজ হবে। আমাদের এই ট্র্যাক ব্যাপারে এবং আমরা এইগুলি নিয়ে আমাদের ফুটবল ফেডারেশনে তো আমরা মিটিং করেছি এবং তাদেরকে আমরা জানিয়েছি। বিশেষ করে আমাদের সভাপতি মহোদয় এ ব্যাপারে অত্যন্ত সচেতন এবং উনি সবসময় বলেন যে এই ট্র্যাক যেন কোনো মতে নষ্ট না হয় এবং এই ট্র্যাকের ব্যবহার করার জন্য যেভাবে সুন্দরভাবে করা যায় সেভাবে চেষ্টা করবেন। আপনারাও চেষ্টা করবেন, ফুটবল ফেডারেশনেও আপনারা এভাবে মিটিং করে বলবেন। তো আমরা অলরেডি ফুটবল ফেডারেশনকে এবং জাতীয় ক্রীড়া পরিষদকেও আমরা চিঠি দিয়েছি এবং বলেছি যে এই মাঠে যাতে করে কেউ যদি ঢোকে, যেমন সেটা যেন অন্তত একটা, যেমন ফুটবল টিম মাঠে তো ভিতরে যাবেই স্বাভাবিক, তো কীভাবে যাবে সেটার জন্য আমরা অলরেডি লিখিতভাবে বলে দিয়েছি যে তারা একটা কার্পেটিং সিস্টেম থাকবে, সেই কার্পেটের মাধ্যমে যে একসাথে যেন মাঠের মাঝে গিয়ে তার ফুটবল প্লেয়ার দেয়, আবার আসার সময় সেই কার্পেট দিয়ে আসবে। এবং ইন্টারন্যাশনালি কিন্তু এইভাবেই হয় এবং হইতেছে, আপনারা জানেন অনেকে, আমাদের থেকে আপনারাও কম জানেন না, আপনারা এই লাইনই অভিজ্ঞ, আমরা এই লাইনই একই লাইন। হয়তো আমরা মাঠের মাঝে ডাইরেক্ট অর্গানাইজ করি, আপনারা খাতা কলম নিয়ে অর্গানাইজ করেন, একই এই বেশ সময় ঢুকবো। জি, আমরা ফেডারেশন থেকে, আমি আগেও বললাম যে ফেডারেশন থেকে আমরা এইগুলি মিটিং করেছি, মিটিং করে চিঠিও দিয়েছি এবং এনইসিকে এবং ফুটবলকেও সব দেওয়া হয়েছে। এবং এই ব্যাপারে যে এছাড়াও যে আমাদের সভাপতি মহোদয় উনি নিজেও এনএসসির সচিব মহোদয় হইতে আরম্ভ করে আরও কয়েকজনকে উনি নিজে বলছেন যে দেখেন, আপনারা আর্মির স্টেডিয়াম ছিল, সেখানে সিনথেটিক ট্র্যাক ছিল, সেইটা যদি 10-15 বছর যাইতে পারে তো এইটা যাবে না কেন? কাজে এইটা না যাওয়ার কারণ হলে এটার মধ্যে অন্যান্য কাজে যেটা যন্ত্রভাই বললেন যে অন্যান্য এটা এমনভাবে ব্যবহার হয় যার ব্যবহারের ফলে এটা ড্যামেজ হয়ে যায় অনেক সময়। যার জন্য যেটা যদি থাকে মেয়াদ থাকে 8 বছর, সেইটা হয়তো দেখা যায় 6 বছরই নষ্ট হয়ে যায় বা 5 বছরে নষ্ট হয়ে যায়। তার জন্য আর্মিদের তো এত তাড়াতাড়ি নষ্ট হয় না, তার মানে কি ওইটা মেনটেন্যান্স আছে। তাই কাজে এই জন্য এইগুলির ব্যাপারে আমার সভাপতি মহোদয় এবং এনএসসি সচিব হইতে আরম্ভ করে ডাইরেক্টরদের উনি নিজে ব্যক্তিগতভাবে টেলিফোনকে বলছেন এই মাঠটাকে যে জায়গায় অন্ততপক্ষে এটাকে ধরে রাখা যায় এবং এটার সৌন্দর্য যাতে বৃদ্ধি থাকে, এ ব্যাপারে আপনারা সচেষ্ট থাকবেন। এবং আমরাও আমাদের অ্যাথলেট কর্মকর্তা সবাইকে আমরা বলে আসছি যে এই মাঠ ব্যবহারে যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটাতে কোনো ড্যামেজ না হয়, সেটার জন্য আপনারা সবাই চেষ্টা করবেন, এটা আমাদের সবার কাছে বলা আছে।
তাদের রিপ্লাই না, আমরা বলছেন আমরা নিজে থেকেই আমরা করব, তবু আপনারা বলছেন আমরা আরো সচেতনভাবে এটা আমরা ব্যবহার করার চেষ্টা করবো, এবং ফুটবল ফেডারেশনই কথাই বলছে আমাদের থাকে বিশেষ করে। হ্যাঁ, বিশেষ করে এই ব্যাপারে মনে করেন যে আমরা তো করি, তারপর এনএসসিও করে, এনএসসি যে প্রশাসক আছে। স্টেডিয়াম রক্ষণাবেক্ষণ করার জন্য জাতীয় ক্রীড়া পরিষদ একজনকে নিয়োগ করা আছে চাকরিজীবী, এই স্টেডিয়াম প্রশাসক। উনি হচ্ছিল এগুলি মেনটেন্স করবে, যে কে ঢুকতেছে, কে বাইরে মানুষ ঢুকতেছে, কি নষ্ট হচ্ছে, এটা করলে নষ্ট হয়ে যাবে, তার জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে। এবং আমরা এনএসসিকে জানাই দেওয়া হয়েছে যে এই কারণে আমাদের টাপগুলি নষ্ট হয়ে যায়। এখন এনএসসি পদক্ষেপ নেবে এবং যে প্রশাসক আছে তাকে নিশ্চিত চিঠি ইস্যু করবে যে এই জিনিসগুলো যেন না হয়। আমরা যদি এটা ফেলে রাখি তারপরে এটা নষ্ট হবে, যদি আমরা এটার পরে হাজার হাজার লোক হাঁটি তাও নষ্ট হবে, কারণ দিস ইজ দ্য প্লাস্টিক। প্লাস্টিক রোদ্রে বৃষ্টিতে হইলে এটার ইলাস্টিসিটি হারাবে। এখন এটা ব্যবহার করাতে কোনো অসুবিধা নাই, যত ব্যবহার করবে তত লাভ, সব টিম সবসময় ব্যবহার করলে লাভ। এখন আমরা যেমন কতগুলি কথা বলি যে বাহিরের লোক হাঁটাহাঁটি করছে, নষ্ট হয়ে যাচ্ছে। এক নম্বর হলো আমাদের রেজ বর্ডার আছে, এটা যদি ডিস্টার্ব করে তুলে ফেলে এটা লাগানো যায় না, আগে যেটা করছে। এই রেজ বর্ডারটা এখানে টুকরা আছে অনেকগুলি, প্রায় 400 পিন আছে। একটা পিনের ভিতর বালি ঢুকলে দ্বিতীয়বার এটা ঢুকানো যায় না। এইটা কোনো কাজে যদি ওরা খুলে, এইটা করে একটা নষ্ট, যেমন কোনো রোলার ঢুকাইলো ওই সাইডে এটা খুলে ফেলে নষ্ট করে। দ্বিতীয় যেটা করে, যদি কনসার্ট করে বা কোনো অনুষ্ঠান করে, তখন যে খুঁটিগুলি গাড়ে অথবা যে লোহার মালগুলি এটার ভিতর দিয়ে নিয়ে যায় বা কোনো ট্রাক যদি এটার উপর দিয়ে চালাইয়া দেয়, তখন আমাদের এই জিনিসগুলি নষ্ট করে, ওইখানে এটা নষ্ট হয়। আদারওয়াইজ 10 জন বা 20 জন লোক এটার উপর গেলো বা অ্যাথলেট খেললো, তাতে কোনো নষ্ট হবে না, বুটও নষ্ট হবে না। কারণ স্পাইক বুটের চেয়ে ধারালো, 9 মিলিমিটার স্পাইক এটার মধ্যে চলে, বুট আর ভুতা, বুটে এটা কিচ্ছু হবে না। স্পাইক আর আমার রেজ বর্ডার, আদারওয়াইজ কোনো পার্টি করলে আর ওইটি জিনিস যদি এটার উপর দেওয়া রান করায় দেয় ট্রাক, তখন এটা হবে। জুনিয়র ন্যাশনাল তো আগেও 2 দিন হতো, খুব কম, মানে বেশিরভাগ টাইমই 2 দিনই হইতো আর কি। তবে 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 আপনারা তো জানেন যে আমাদের একটু গত গেমে আমরা তেমন স্পন্সার পাচ্ছি না, আমরা যে চেষ্টা করি নাই তা না, কিন্তু সার্বিক পরিস্থিতিতে স্পন্সার একটু কম পাওয়া যাচ্ছে, এটা আপনারাও জানেন। আমি ডিটেলস ভাঙ্গার বলবো না জিনিসটা, যে সার্বিক পরিস্থিতিতে স্পন্সারটা কম পাওয়া যাচ্ছে, যার জন্য আর্থিকভাবে হয়তো কিছুটা হলেও সহায়তা হবে, এইটাও চিন্তা করছি আমরা। প্লাস সামনে আমাদের 1-1.5 মাস পরে আবার সামার মিট, কাজে সেটাও কি আমরা কি আদৌ স্পন্সার পাবো কি না সেটা নিয়ে আমরা চিন্তিত আছি আর কি। যে আমাদের কালকের ইভেন্টটা শুরু হবে 7:30 রিপোর্টিং, 8টা থেকে ইভেন্ট শুরু হবে। আপনারা চেষ্টা করবেন সবাই যেন উপস্থিত থাকার জন্য, কেন আপনাদের এই লেখার কারণেই, লেখার মধ্যে দিয়েই আমাদের জাতীয় অ্যাথলেটরা আরও সামনের দিকে আগায় যাবে, ফেডারেশনও হয়তো আগায় যাবে। এই জন্য আমার বিশেষ অনুরোধ, আপনারা সবাই ইনশাল্লাহ আপনারা থাকবেন।